আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে আমি আজকে একটা ছোট্ট ভিডিও করার জন্য চলে আসলাম। তো চলেন দেখে নিয়ে যাক আজকে আমি কি কি রান্না করেছি। আজকে আসলে তেমন কিছুই রান্না করিনি। এখন আমাদের বাজে হচ্ছে সকাল 10টা 58, ঠিক আছে? তো চলেন এখান থেকে দেখানো শুরু করি। তো এটা হচ্ছে সালাদ, টমেটো সালাদ করে নিয়েছি। আর এখানে সব আজকে কিন্তু আগের দিনের হচ্ছে এখানে হচ্ছে এটা কি বলেন তো, এটা হচ্ছে আমি কসুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম। তো 2 পিস ছিল। তো ইলিশ মাছ বেছে তারপরে এই যে পেঁয়াজের সাথে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি, কারণ আর ওই মাছটা আর খেতে ইচ্ছা করছিল না, তাই। আর এখানে হচ্ছে আলু ভর্তা করেছি, বেশি করে শুকনো মরিচ হচ্ছে দিয়ে আলু ভর্তাটা করে নিয়েছি। এই যে দেখেন প্রচুর ঝাল হয়েছে। আর এর মধ্যে হচ্ছে মূলা ভাজি, এই যে এর মধ্যে হচ্ছে মূলা ভাজি করে নিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে, এটা আপনাদের মনে হইতে পারে যে এটা হয়তো আগের দিনের তরকারি, না, এটা হচ্ছে আমি দেশি বেগুন পেয়েছি। তো বেগুন, চিংড়ি মাছ আর আলুটা দিয়ে একদম মানে পানি না দিয়ে একেবারে মাখো মাখো করে ভুনা করে নিয়েছি। মনে হলো যে আজকে এইগুলা খেতে ভালো লাগবে, এই জন্য। আর এর মধ্যে হচ্ছে এই যে আগে বেশ 2-3 দিন আগে আমি গরু মাংস এনেছিলাম, তো বেশি রান্না করে ফেলেছিলাম, এই জন্য সেই মাংস যা ছিল ফ্রিজে রেখেছিলাম। আজকে এই যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু হচ্ছে ভাজি করে নিয়েছি। আর এই মাংস ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজা। তো এই হচ্ছে আজকে আমার সকালের খাবার, কারণ এখন হচ্ছে সকাল। তো আমি প্রত্যেকটাতে চামিচ দিয়ে নিই। আর আজকে বেড়ে নেওয়ার কিছু নেই, কারণ আজকে সবই হচ্ছে মানে শুকনা তরকারি, ঠিক আছে। আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমি মিষ্টি, আমার পছন্দের মিষ্টিটা নিয়ে এসেছি। এটা হচ্ছে আমি পছন্দ করি। আর প্রতিদিন ইদানিং হচ্ছে রাত্রে প্রচুর মিষ্টি খেতে ইচ্ছা করছে, কেন তা জানি না। মানে বাসায় মিষ্টি না থাকলেও আমি প্রসেসিং করে কিছু না কিছু বানিয়ে খাচ্ছি, এই জন্য ভাবলাম যে মিষ্টি নিয়ে আসি। আর এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, এই যে। আর আমি আমার প্লেটটা এখন সাজিয়ে নিব আর অল্প একটু খাওয়ার ভিডিও করব, ঠিক আছে? তো এটা দিয়েই নেই, আজকে আর ভাত দিব না। প্রথমে আমি সালাদ নিচ্ছি। এই যে আমি একটু ক্যামেরাটা উপরে ধরি, তাহলে সুবিধা হবে দেখাইতে। তো প্রথমে সালাদটা নিয়ে নিই। এই যে ভাত কিন্তু আমি এইগুলাই খাই, এর থেকে বেশি আর নিব না যেহেতু সকালে। আর এই হচ্ছে ইলিশ মাছের ঝোড়া ভাজি। আগের দিনের মাছ থাকলে যদি খেতে ইচ্ছা না করে, আমি তো সবসময় ফেলে দিই, বাট আমার আপা, আমার বড় আপা বলছে। আর হচ্ছে একটু মূলা ভাজি নিয়ে নিই। এই যে মূলা ভাজিটা এইখানটাতে নিয়ে নিই। আর এই চামচটা দিয়ে আমি আলু ভর্তাটাও নিয়ে নিই। এই যে আমি না এইভাবে আসলে ক্যামেরা ধরতে পারছি না, জানেন। আর এই যে এই মানে বেগুন ভুনাটা কিন্তু বেশি টেস্ট হবে আমার মনে হলো যেটা, কারণ আমি যখন হচ্ছে একদম চিংড়ি মাছ কম দিয়েছি, কারণ আসলে আমাদের একটু ঠান্ডা লাগছে আজকে, এই জন্য ভাবলাম যে একটু মানে এই টাইপের খাবার বানাই যাতে খেতে ভালো লাগবে। আর এটা হচ্ছে স্পেশাল আমাদের যশোরের গরু মাংস ভাজি। আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখছি যে মাংস রান্না হইলে পরের দিন বা তারপরে ফ্রিজে রাখার পরে কিন্তু আমার মানে আমার আব্বাকে ভেজে দিতে দেখছি। তো ওইটা খেতে প্রচণ্ড মজা হতো, প্রচণ্ড মজা। তো সেটা আমি হচ্ছে করি সব সময়। তো দেখেন আমি এখন ভাতটা ভাঙবো কিভাবে বলেন। তো এই হচ্ছে আজকে আমার সকালের খাবার, বা দুপুরেও আমরা এটাই খাবো। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমি অবশ্যই এখন একটু খাবো। তো দাঁড়ান। তো এই যে ভাতটা একটু ফাঁকা করে নিয়েছি আগেই, তো বিসমিল্লাহ বলে ভাতটা একটু ভেঙে নিই। আর যেহেতু এটা কোলের কাছে আছে, এই জন্য এটা দিয়েই প্রথমে শুরু করি। ইলিশ মাছ ভাজি অবশ্যই টেস্ট লাগবে,
ইলিশ মাছ ভাজিটা আজকে কিন্তু দেখেন একদম ফাঁকিঝুঁকি রান্না, ঠিক আছে? আজকে কোনো হচ্ছে মানে কষ্টের কোনো রান্না নাই, এই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে আজকে। তো বিসমিল্লাহ বলে আমি এটা খাবো। বিসমিল্লাহ। সত্যি তো অনেক মজা। ইলিশ মাছের ঝোড়া ভাজিটা তো রিয়েলি অনেক মজা। তো এখন একটু মোলা ভাজি খাবো। বাটি মেপে ভাত খাচ্ছি, আমার এই শরীরে আবার বাটি মেপে ভাত, তাহলে তো আরো বেশি নেই হয়ে যাব আমি। তো এখন হচ্ছে এই যে মোলা ভাজিটা দিয়ে খাই। আলু ভর্তাটায় প্রচন্ড ঝাল হয়েছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এই জন্য ভাবলাম যে এই টাইপের খাবারই করি, সাথে আলু ভর্তাটা একটু বেশি করে ঝাল দিয়ে করি। এখন দেশি বেগুনের ভুনাটা দিয়ে খাবো। কে কে বেগুনটা এইভাবে ভুনা করেন বলেন তো? আমি তো মাঝে মধ্যে করি। আমি ভর্তা ভাজি এইগুলাই খেতে পছন্দ করি। আমি দেখবেন যে তরকারি রান্নাটা একটু কমই করি, কারণ হচ্ছে আমি মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে খেতে পারি না, দেশের মাছ। তো এখন হচ্ছে বেগুন ভুনাটা দিয়ে খাবো। সব থেকে বেশি এইটা মজা হয়েছে, সব থেকে বেশি। বিশ্বাস বিশ্বাস করেন, সব থেকে বেশি বেগুন ভুনাটা মজা হয়েছে। এটা হচ্ছে গরুর মাংসের ভাজি, সাথে হচ্ছে আমি একটু ভর্তা নিয়ে নিব, কারণ এটার সাথে ভর্তাটাও কিন্তু অনেক মজা মজা লাগবে। তারপরে কিন্তু আমি আবার একটা মিষ্টি খেয়ে নিব। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।